হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এই দিন কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে যে 15 অক্টোবর। আপনারা জানেন যে 15 অক্টোবর কিন্তু আপনারা 11টার পরে কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন। এর মধ্যে যে আজকে যা আমি আলোচনা করব, যে আপনার রেজাল্ট যদি খারাপ আসে তাহলে আপনারা কী করবেন। যে অনেকেরই কিন্তু এই যে কোনো বোর্ড যখন রেজাল্ট যখন প্রকাশিত হয়, অনেকে কিন্তু রেজাল্টটা খারাপ আসে আসলে করণীয় কী করণীয়, ঠিক আছে। যে এই নিয়ে কিন্তু অনেকে প্যারা খায় যে খারাপ শুধু দেয়, আপনারা যে খারাপ শুধু যে ফেল বলতে বোঝে সেটা কিন্তু না, ঠিক আছে। যে অনেক সময় কিন্তু আপনারা ফার্স্ট করেন, তারপরে কিন্তু রেজাল্ট যখন যেদিন দেয়, সে যেদিন রেজাল্টটা পাবলিশ হয় সেদিন কিন্তু অনেকে কিন্তু ফেল দেখায়, ঠিক আছে। সেটা কিন্তু বোর্ডের কিন্তু একটা ভুল আছে, ঠিক আছে। বোর্ডে যদি ভুল না থাকে তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে কিন্তু প্রতি বছর এতগুলো রেজাল্ট কিন্তু চেঞ্জ হতো না, ঠিক আছে। যে এবার এসএসসি 2024 যারা আছে এরারও কিন্তু যে তারা যে বোর্ড চ্যালেঞ্জে যে আবেদনটা করেছে, আবেদনে কিন্তু প্রায় যে 2% কিন্তু পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা, ঠিক আছে। তো বোর্ডের কিন্তু রেজাল্টে তৈরি করতে কিন্তু তাদের কিন্তু ভুল হয়, কারণ বোর্ড আপনাদের রেজাল্টটা তৈরি করা হয় সেটা কিন্তু 5টা ধাপে কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। এই ধাপে রেজাল্টটা তৈরি করতে কিন্তু অনেকে কিন্তু ভুলটা হয়। বা আজকে 5টা যে ধাপ, সেই ধাপে কিন্তু আজকে আলোচনা করবো। এবং আপনাদের রেজাল্ট যদিও খারাপ আসে, হ্যাঁ, শুধু ফেল বলতে না, যে আপনারা কিন্তু আশানুরূপ কিন্তু অনেকের রেজাল্টও কিন্তু আসে না। যে আপনারা মনে করেন যে আপনি শিওর জানেন যে আপনি জিপিএ 5 পাবেন তো 4 পয়েন্ট পাবেন, ঠিক আছে। যে এর মধ্যে অনেকে মনে হয় 3 পয়েন্ট আছে, বা অনেকে যে অনেক ছাত্র আসে কনফিডেন্স বলতে পারবে যে আমি প্লাস আসবে, এবং কিন্তু অনেকে 4 পয়েন্ট 3 পয়েন্ট আসে। এই যে একটা ভুল হয়, সেটা কিন্তু অনেকে বোর্ডের কারণে কিন্তু একটা ভুল রেজাল্টটা তৈরি করতে, ঠিক আছে। আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ভিডিওটা কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সরাসরি সেই আপডেটে চলে যাই যে এইচএসসি রেজাল্ট খারাপ হলে কী করণীয় আসলে, ঠিক আছে। যে এইচএসসি রেজাল্ট প্রকাশের পরবর্তী দেখা যায় যে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত বা আশানুরূপ ফলাফল অর্জন করতে অক্ষম হয়েছে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী মন খারাপ করে বিভিন্ন বাজে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে আমরা শিক্ষার্থীদের জানিয়ে রাখি যে রেজাল্ট খারাপ হলে এখানেই শেষ নয়। শিক্ষা মন্ত্রণালয় আরও বেশি সুযোগ রেখেছে, যেগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা আরও একবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে পরীক্ষার আয়োজন করা হয় সেখানে কয়েকটি স্তরে পরীক্ষার খাতা দেখা এবং রেজাল্ট তৈরি করা হয়। আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন সেই রেজাল্টে তারা তৈরি করছে, সেখানে কিন্তু কয়েকটা ধাপ আছে, ঠিক আছে। কয়েকটা ধাপে কিন্তু খাতা দেখা হয় এবং খাতার মার্কটা কিন্তু তোলা হয়। যে সকল স্তরে এইচএসসি রেজাল্ট মূল্যায়ন করে তৈরি করা হয়, যে আপনার রেজাল্ট এখন তৈরি করা হয়, যে কয়েকটা ধাপে আগে বলি। যে প্রথম থেকে OMR শিট কার্যক্রম, তারপর পরীক্ষার খাতা বোর্ডে পাঠানোর কার্যক্রম, বোর্ড থেকে খাতা শিক্ষকের কাছে পাঠানোর কার্যক্রম, শিক্ষক থেকে প্রধান পরীক্ষকের কাছে পাঠানোর যে কার্যক্রম, প্রধান পরীক্ষক থেকে নম্বর বোর্ডের কাছে পাঠানোর কার্যক্রম, বোর্ড থেকে সফটওয়্যারের কার্যক্রম, সফটওয়্যার থেকে মূল ফলাফলের কার্যক্রম, ঠিক আছে। এখানে যে কার্যক্রমটা 7টা ধাপে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু তৈরি হয়। হ্যাঁ, 7টা ধাপে রেজাল্ট তৈরি হয়, কিন্তু সর্বশেষ তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ঠিক আছে। যে অর্থাৎ একটি পরীক্ষার খাতা অনেকগুলো স্তর পর্যবেক্ষণ করে তবে মূল ফলাফল হিসাবে গণ্য করা হয়, তা প্রকাশযোগ্য হয়, ঠিক আছে। 7টা পর্যায়ে তারা পর্যবেক্ষণ করার পরে কিন্তু যে আপনারা যে তারা রেজাল্ট তৈরি করে রেজাল্ট কিন্তু প্রকাশযোগ্য হয়। এই পরিস্থিতিতে যদি কোনো শিক্ষার্থী এইচএসসি রেজাল্ট খারাপ হয়, তাহলে শিক্ষার্থীর জন্য একটা সুযোগ রেখেছে, তা হলো খাতা পুনর্নিরীক্ষণ অথবা বোর্ড চ্যালেঞ্জ, যাকে আমরা বলি যে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। যে তারাও কিন্তু একটা সুযোগ দিয়ে রাখছে, কারণ তাদের ভুল হয় দিকে তারা কিন্তু একটা সুযোগ দিয়ে রাখছে। যখন রেজাল্ট প্রকাশিত হয়, যে কোনো বোর্ড পরীক্ষা যখন রেজাল্ট প্রকাশিত হয়, তখন কিন্তু অনেকের কিন্তু যেদিন রেজাল্টটা প্রকাশিত হয় অনেক কিন্তু ভুল রেজাল্ট চলে আসে, ঠিক আছে। অনেক কিন্তু সে ফার্স্ট করছে কিন্তু ফেল দেখাচ্ছে। এই ধরনের কিন্তু অনেক ভুল কিন্তু রেজাল্ট চলে আসে। তার জন্য তারা একটা সিস্টেম রেখেছে, যেহেতু এই ধরনের ভুল হয় সবসময়, যেহেতু এই ধরনের ভুল হয়, তারা কিন্তু একটা সিস্টেম রেখেছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু আপনার রেজাল্ট চেঞ্জ হবে। যদি শিক্ষার্থী মনে করে যে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতো কিন্তু সেই অনুযায়ী তার রেজাল্টটা আসেনি, তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। যে মনে করেন যে আমি এর আগে কিন্তু যে বললাম যে আপনার মনে করেন যে ইচ্ছা থাকে যে আপনি আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকে যে আপনি A+ পাবেন, কিন্তু আপনার রেজাল্টে এসেছে 4.59 বা 4.50, ঠিক আছে। এই ধরনের রেজাল্ট কিন্তু অনেক ভুল হয়। রেজাল্ট তৈরি করে তারা বোর্ড থেকে রেজাল্ট তৈরি করে, তারা কিন্তু অনেক ধরনের ভুল হয়। তারা ভুল হওয়ার কারণে কিন্তু পর্যায়ে সংশোধনের একটা সিস্টেম তারা রাখছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। এই নিয়ে কিন্তু আপনারা মন খারাপ করার কিছু নাই, এবং বোর্ডের কাছে জানতে পারবে। তার জন্য আরও একবার দেখা হয়, কারণ এতগুলো স্তরের মধ্যে
যে আপনার রেজাল্টটা তৈরি করা 7টা স্তরে তৈরি করা হয়, যে এতগুলো স্তরের মধ্যে কোন জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে অথবা ফেল চলে আসবে। মনে করেন যে আপনারা যে খাতা প্রথমত শিক্ষকের আছে, তারা যে শিক্ষকের মার্কার দিকে কিন্তু যে বোর্ডের কাছে বোর্ডে যখন তারা সফটওয়্যারের মাধ্যমে যে আপনার রেজাল্টটা তৈরি করা হয়, ঠিক আছে, যেহেতু কম্পিউটারের মাধ্যমে রেজাল্টটা তৈরি করা, সেহেতু হয়তো তারা মার্কার দিতে তো অনেক সময় ভুল করতে পারে, ঠিক আছে। এই ধরনের কিন্তু অনেক ভুল হয়, যে খাতার মধ্যে আপনারা পাস করছেন যখন সে তুলছে কম্পিউটারে, যে এই ধরনের কিন্তু অনেক ভুল হয়, যে ফেল দিয়ে দেয়, ঠিক আছে। এই পরিস্থিতির পরামর্শ দিব, যদি পরীক্ষায় ফেল আসে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে এই বিষয়টি আরও নিশ্চিত করে নেয়। এরপর যদি শিক্ষার্থীরা এইচএসসি রেজাল্ট ফেল আসে তাহলে সে আগামী বছর এই বিষয়ে আবার পরীক্ষা দিতে পারবে, এক্ষেত্রে তার জীবন থেকে 1 বছর কমে যাবে। তবে এই সময় শিক্ষার্থী এবং বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে, পরবর্তী বছর এই বিষয়ে এক্সাম দিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে তার সামনে ভবিষ্যৎ পরিচালনা করতে পারবে, ঠিক আছে। এখানে যদি আমি ওভারঅল বলি, যে আপনারা যে যখন রেজাল্টটা প্রকাশিত হয়, যে কোনো বোর্ড পরীক্ষা যখন রেজাল্টটা প্রকাশিত হয়, আপনারা কিন্তু এই নিয়ে অনেকে টেনশন পড়ে যান, ঠিক আছে। আর স্পেশালি যারা এইচএসসি 2024 যারা আছেন, আমি আগে তো ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য, যে এখানে তো রেজাল্টটা দেয় নাই, তো অনেকে মনে যে হতে পারে যে ভাই এখন তো রেজাল্ট দেয় নাই, তা খারাপের যে ভিডিওটা তৈরি করেছেন, ঠিক আছে। যে আগে দিয়ে আপনি তো সতর্ক করে দিচ্ছি যে আপনার যখন রেজাল্টটা প্রকাশিত হয় এনে কিন্তু অনেকের টেনশন একটা ফেরাকায় কিন্তু, ঠিক আছে, যে অনেকে কিন্তু খারাপ একটা চিন্তা নেই। যদিও আপনার রেজাল্টটা খারাপও আসে তাহলে টেনশন করার দরকার নেই, কারণ বোর্ড চ্যালেঞ্জে কিন্তু প্রচুর কিন্তু রেজাল্ট চেঞ্জ হয় কিন্তু প্রতি বছরে কিন্তু। হ্যাঁ, মানে আমি এসি 2024 দেখাই, যেহেতু আমরা এই ধরনের ভিডিও সবসময় ক্রিয়েট করি, সেহেতু আমরা তো এই নিয়ে তো সবসময় থাকি। তো এসি 2024 যে রেজাল্টটা তারা প্রকাশ করেছিল, সেখানে কিন্তু প্রায় প্রথম ধাপে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তাদের রেজাল্টটা ফেল এসেছিলো। তারপর তারা বোর্ড চ্যালেঞ্জ করার পর বোর্ড চ্যালেঞ্জের যে সংখ্যাটা ছিল, হ্যাঁ, সংখ্যার কিন্তু দ্বিগুণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কারণ 7টা ধাপে আপনাদের এসএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে, কোন ধাপে তো একটা ভুল হতেই পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু তার কাছে সিস্টেম দিয়ে রাখছে যে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে। যে আপনার এসএসসি 2024 যে রেজাল্ট প্রকাশিত হবে 15 অক্টোবরের মধ্যে, যদি অনেকে খারাপ আসে, ফেল আসে, অথবা মনে করেন যে আপনার যে আশানুরূপ যে নাম্বারটা, সেই নাম্বারটা যদি না আসে, এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আপনার বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন, কত তারিখ থেকে করবেন, এই নিয়ে যখন আপডেটটা প্রকাশিত হবে তখন কিন্তু ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করবো সবার আগে। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।